নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন ভাবে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর আমাদের আজকের এই পর্বটা শুরু করছি বাগান থেকে। বাগানে একটা ফুল তুলতে, ফুলটা ফুটিনি, কিন্তু এই ফুলই তুলে নেব, কারণ আজকে একটু একটা ফুল হলেই হয়ে যাবে। আর এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, তো সন্ধ্যাবেলায় এসছি ফুল, একবার সন্ধ্যা না বিকাল আছে, তো সন্ধ্যাবেলায় ফুল তুলতে এসছি। আমাদের হিন্দু ধর্মে 12 মাসে 13 পার্বণ কথা প্রচলিত আছে, তো সেই পার্বণ এসে গেছে। আমরা আমলামেথি গেছিলাম যখন, তখন তো দেখিয়েছি যে পৌষ মাসের প্রথমের দিকে আমরা পিঠে খেয়ে এসেছিলাম। আর সেই পার্বণ এখন পৌষ সংক্রান্তি আজকে, তো পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সকলকে জানাই। আর এই সংক্রান্তিতে আমাদের নিয়ম আছে যে সন্ধ্যাবেলা বামনি দিতে হয়, বা উঠোনে গোবর গলার জল দিয়ে পোঁছ দিতে হয়। তো এখানে উঠোন নেই, গোবর গলার জল দিয়ে আর পোঁছ দিতেও পারিনি সকালে। আর এখন এই সন্ধ্যাবেলা বামনি দিতে হয়। সন্ধ্যাবেলা বামনি দেওয়ার জন্য চালের গুঁড়ো করে, আর সেই চালের গুঁড়োটা জলে গুলে বামনি ফোঁটা দিতে হয় দেওয়ালে। তো সেগুলো সব কিছুই দেবো, দেখাবো। দরকার এই ফুল, তো ফুলটা নিয়ে নেব, পাতা, ধান, দূর্বা, গোবর, এইগুলো সব দিয়ে সমস্ত রকম নিয়ম কানুন মেনে মা লক্ষ্মীকে বরণ করে নেওয়া, বা মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখা। তো গ্রামের দিকে দেখেছি মায়েরা, ঠাকুর মারা যে করতো, যে ধানের গলায় দিত, বা ধানের বস্তা, চালের বস্তা যেখানে যা থাকতো তাতেই দিত, ঘরের চারিদিকটাই দিত। এখানে তো তেমন কিছুই নেই, তো যেটুকুনি আছে ঠাকুর ঘর বা তুলসী তলা বা যেখানে আছে চা বা চালের যে হাঁড়িটা যতটুকুনি আছে তাতেই দেব। তো সব কিছুই দেখাবো, তার সঙ্গে একটু পার্বণের পিঠা বানাবো। তো পার্বণের পিঠাটা বানানোর সঙ্গে সঙ্গে আরেকটা সুখবরও আছে পৌষ সংক্রান্তিতে। তো সুখবরের কথাটা এখন বলবো না, সুখবরের কথাটা বাড়িতে গিয়েই বলবো। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। তো সুখবরটা যে কি, সেটা তো আমাদের কাছে খুবই সুখবর একটা। দর্শক বন্ধুদের না জানালেও আমাদের খারাপ লাগে যে একটা ভালো সুখবর আসলো। যাদের জন্য আমি এত দূর এগোতে পেরেছি তাদেরকেই তো সুখবরটা দিতেই হবে। তার জন্য সুখবরটা বাড়িতে গিয়ে দেব, এখন না। এই সংক্রান্তির দিনে সুখবরটা দিতে পারবো দর্শক বন্ধুদের, এটা ভাবতে পারিনি। তো গিয়ে দেখাবো সেটা। তার আগে ফুলটা তুলে নেব। এই যে ফুল তুলে নিয়েছি, চলো এটা নিয়ে চলো। সন্ধ্যাবেলা বামনি দিতে হবে ফুল, হ্যাঁ ফুল, গাঁদা ফুল। চলো এটা নিয়ে বামনি দেবো তুমি আর আমি। হ্যাঁ চলো। দিদি ভাই কোথায় দেখি, দিদি ভাই ঠাকুর মা সবাইকে ফুল তুলে নিয়েছি। আর এবার যাবো ফুলের পাতা তুলতে। ফুলের পাতা আর দূর্বা সব কিছুই তুলে নিয়ে সন্ধ্যাবেলাটা শুরু করবো। দূর্বাও তুলে নিলাম। উনানটা সুন্দর করে গোবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা তো দিয়ে নিলাম, আর এবার দেবো বামনি। বামনির জন্য এই যে সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আছে ধান, দূর্বা, আর এটা কুল পাতা, আর ফুল, প্রদীপ, ধূপ, আর এখানে আছে গোবর। অলিভিয়া ওর মায়ের থেকে শাঁখ কেড়ে নিয়ে এবার বাজাচ্ছে। কি অবস্থা, কোন মুখে বাজাচ্ছে তাই দেখো। আগে এই যে কুল পাতা নিয়ে নিয়েছি, কুল পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে এই গোবর দেব। ধান, আর দূর্বা, একটু ফুল, ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম। আর এবার বাইরে দেব
এখানে আমাদের এই ক্ষুদ্র ব্যবসা আছে, তো এই ক্ষুদ্র ব্যবসায় এখানেই আগে দিতে হবে ব্যবসার লক্ষ্মীকে ধরে রাখার জন্য। এই পার্বণ, এই মকর সংক্রান্তির দিনে অনেকে গঙ্গা পুণ্য স্নান করতে যায়। আজকের বলে আজকে পুণ্য স্নান করা ভালো গঙ্গাসাগরে গিয়ে। তো গঙ্গাসাগরে গিয়ে তো সবাই করতে পারে না। গ্রামের দিকে আগে যখন থাকতাম ছোটবেলায় দেখেছি, বা বিয়ের আগে আগে আমার ঠাকুরদা ঠাকুরমা একসঙ্গে হাত ধরে নিয়ে যেত যে নদীতে চল, নদীতে গিয়ে ডুব দিয়ে আসি। তো গঙ্গাসাগরে তো আর যাওয়া হতো না, সেই নদীতে গিয়েই ডুব দিয়ে আসতাম। তো এখানে ব্যবসা আছে, ব্যবসায় দিচ্ছি। আর চান তো বাড়িতেই হয়, এখন আর কোথায় আর দেবো। তো ঠাকুর ঘরে যেভাবে দিয়েছি সেইভাবেই দিচ্ছি। এবার যাবো তুলসী তলায়। তুলসী তলায় দেওয়া হয়ে গেল, এবারে ঘর দুয়ারে দেব। আমাদের এখানে যেটুকুনি জায়গায় দেওয়া হয়ে গেল, আর এবার ঘরে যাব। ঘরে গিয়ে একটু চাল হাঁড়িতে দেব। আর গ্রামের দিকে তো দেখতাম মারা দিত সেই গরুতে মলন দিত মেয়ের গোড়ায়, মেয়ের দড়ি বেঁধে গরুতে মলন দিত। তো সেই মেয়ের গোড়ায় দিত, তারপরে দিত গোলায়, ধানের গোলায়। তো সেখানে তো আর দিতে পারছি না, তো এইটুকুনি যা আছে তাতেই দিলাম। দুটো খাওয়াই গেছে আর একটা খাচ্ছে। বাইরের দরজায় ফটাটাও দেওয়া হয়ে গেল। আর হাতে পাচ্ছিলাম না, অনেকটা উঁচু, তার জন্য টুল নিয়ে নিয়েছিলাম। এই কেড়ে পিছন দিকে আসছে। পৌষ পার্বণের, পৌষ সংক্রান্তির নিয়ম কানুন পালন করে সন্ধ্যাবেলা চাল বাটতে বসে গেছি। শিলনোড়ায় চাল বেটে পিঠে তৈরি করার মজাটাই আলাদা, তার জন্য এই চাল বেটে নেব। চালটা ভালোভাবে জল সরিয়ে নিয়েছি, চালটা ভিজানো ছিল, তারপরে জল ঝরিয়ে দিয়ে। আজকে রাত তোমার দুটো সোয়েটার গায়ে দিতে হচ্ছে না বলো? বান্না বাড়তে বাড়তে গরম লেগে যাচ্ছে। হ্যাঁ, বান্না বলতে এই চালের গুঁড়ো করতে করতে গরম উঠে যাবে আজকে। আতপ চাল, গোবিন্দভোগের চাল, তো বেশিবার বাটতে লাগে না, একটুখানি দুবার বেটেছি, তাতেই গুঁড়ো হয়ে গেছে সুন্দর। সব চালগুলো এইভাবে গুঁড়ো করে নেব। নারকেলটা কত সুন্দর দেখো। হ্যাঁ, ওই শিকার বাবা নারকেল কেটে দিয়েছে, ওই নারকেলের ভিতরটা পুরোটাই ভর্তি, একদম একটুখানি জল ছিল, আর একদম ভিতরটা ছোট্ট। নারকেলটাও কোরাতে হবে। সচরাচর তাই করে, সুজি আর ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে খাওয়ার একটা আলাদা মজা না। শিলে গুঁড়ো করার পরে চালটুকে যে খচ্চি গুলো বার হয়েছে সেগুলো আবার একটু গুঁড়ো করে নেবো। এইগুলো অল্প কিছু বার হয়েছে। অনেক গরু ছিল পিঠে উঠতে, একটা তেলের পিঠে উঠতে, একটা খেজুরের গুড়, একটা আখের গুড়, এই 2 রকম পিঠে হবে। এক ডোল 30, এক সপ্তাহ ধরে, এক মাস দিন খাবে। গুঁড়োটা তৈরি করে নিলাম। গরমে
যেরা মাটি আর সোয়েটার পরা লাগবে না, কারণ চালের গুঁড়ো গুঁড়ো করতে গিয়ে গরম উঠে গেছে। আর এবার নারকেলটা কুড়িয়ে নেবো। আর সুন্দর গুঁড়ো হয়েছে কিন্তু এই চালের গুঁড়ো, সুজি ভেজানো, দুধটা গরম জলে গুলে রেখেছিলাম, এদিক নারকেল করানো, সবকিছু দিয়ে এবার পুরটা ভালোভাবে মাখিয়ে নেব। আর চালের গুঁড়োটা কিন্তু শিলা বাটা চালের গুঁড়ো খুব সুন্দর হয়েছে আজকে। একটু হাতে রেখে দেব, কারণ কি হবে বুঝতে পারছি না, তো চালের গুঁড়ো কিছুটা রাখতে হয়, হালকা হয়ে গেল। হ্যাঁ, ওই জন্যই তো রাখছি। দিয়ে দিচ্ছি সুজি, নারকেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুধটা, দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। গোবিন্দভোগ আর এলাচ দেওয়া লাগে না। হ্যাঁ, গোবিন্দভোগ চালের সেন্টটাই তো সুন্দর। আর এলাচের সেন্টটা একটু মিষ্টি মিষ্টি দিলেও একটু ভালো লাগে, ওই জন্য দিলাম। আর আমি এখন জল দেব না, আগে দেখবো এইভাবে মেখে, কারণ চিনিটা গললে তো অনেকটা হালকা হয়ে যাবে। আগে অলিভিয়া খুব ঝামেলা করছে কিন্তু। এটা কেমন হয়েছে? ভালো, সুন্দর হয়েছে। মিষ্টি কম, কম মিষ্টি খেতে হয়। এটা কেমন লেগেছে? মিষ্টি কম আছে, ঠিক আছে। পিঠে ভাজা চলছে অলরেডি। ভাজা কিছুটা হয়েছে। জামাইবাবু চা আর পিঠে একসঙ্গেই খাচ্ছে। এক অভিনব টিফিন, চায়ের সাথে পিঠে। কোনটা কি টেস্ট দেখছি। পিঠেটা সুন্দর হয়েছে। মকর সংক্রান্তি না, মকর সংক্রান্তির স্পেশাল রেসিপি, চায়ের সঙ্গে পিঠে। খাওয়া আলাদা। চা খেলাম, রুটি 1 কামড় খেলাম। এই যে পিঠে ভাজা চলছে। আর আমি কিন্তু খুব ভালো বানাতে পারি না, আমার মা যেমন বানাতে ভালো পারে তেমন বানাতে পারি না, কারণ আগেই দেখিয়েছি একটা পর্বে আমার মায়ের বানানো পিঠে, তো মায়ের থেকে সুন্দর বানিয়েছিল। আর আমি আজকে বানাচ্ছি, এভাবে শিকে করে তুলে নিচ্ছি, একটা একটা করে রেখে দিচ্ছি, আর একটা একটা করে ওদিকে তোলা হচ্ছে। এখানে অলিভিয়া আর ঐশিকা, তোমাদের পিঠে খাওয়া হয়ে গেছে নাকি? তারও নাও। 8টা তো বেজে গেল, বড়দা এখনো আসলো না, তো বড়দা তো এই সময় আসে প্রতিদিন। দাদা বাড়ি নেই তো? ও আমারই মনে নেই। হ্যাঁ, দাদা তো নিচে শ্বশুর বাড়ি শ্রাদ্ধর কর্মে। হ্যাঁ, কাজ চলে এসছে, আমারও মনে নেই। আজকে বড়দা চলে গেছে, বড়দা প্রতিদিন এই সময় আসে, একটু মনে নেই, ওই জন্য বলছি যে বড়দা এখনো আসলো না, তো পিঠে বানাচ্ছি আর বড়দা আসলো না। পৌষ সংক্রান্তিতে ভাগ্নে এলো মামার বাড়ি, এসেই একদম পৌষ সংক্রান্তি পূর্ণ হলো। ভাগ্নে ছাড়া কোনো কাজ হয়? ভাগ্নে ছাড়া কোনো কাজ হয় না। টিউশন পড়িয়ে এই পথ দিয়ে যাচ্ছিল, তা অলিভিয়ার সঙ্গে একটু দেখা করতে এলো। সবাই আসে কম বেশি অলিভিয়া ঐশিয়ার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আমি বলছিলাম না একটু আগে, বড়দা খাবে নাকি? দাদা আসে, বিপ্লব আসে, অনিমেষ কম বেশি আসে, ভোলা আসে, বিশ্ব আসে। ও এসেই পার্বণে ধরা পড়ে গেল। ধরা পড়ে গেল না, আমি একদম ঠিক দিনেই চলে এসেছি। কেমন হয়েছে পিঠে? দারুণ হয়েছে। ফার্স্ট পিঠেটা ফুটছে, শুধু ভাজা চলছে। ক্ষণিকের অবসানে উঠে আসবে, শেষ হয়ে যাবে পৌষ পার্বণ। হয়ে গেল
পিঠে তৈরি করা। সকালবেলা যে কি ভালো লাগে, যেদিন তলা হয় সেদিন মনে হয় না ঠিক আছে, তার কিন্তু পরের দিন সকালবেলা খুব মজা লাগে পিঠে খেতে। পিঠে নিয়ে এসছি, পিঠে নাও, পিঠে খেয়ে বলো কেমন হয়েছে। কালকে পিঠে বলেছিলাম, পিঠে কেমন হয়েছে? কালকে শিলে চাল বেটে আর পিঠে তৈরি করেছি, ভালো লেগেছে? ঐশিকা খাচ্ছ? তুমি খাবে না? তুমি খাবে না? হ্যাঁ এটা খাও। তো আমি ভিডিও প্রথমে বলেছি যে একটা সুখবর এসছে আমাদের বাড়ি। তো সুখবরটা তো শুধু আমাদের সুখবর না, সমস্ত দর্শক বন্ধুদের সুখবর। কারণ তো দর্শক বন্ধুরা আমার পাশে না থাকলে আমি হয়তো এতদূর এগোতে পারতাম না। তো কি সুখবর সেটা এখন বাবাকেও বলবো, মাকে বলবো, আর দর্শক বন্ধুদেরও জানাবো সেই সঙ্গে সঙ্গে। ভাই দেখো আমাদের কি এসছে, দেখো গুগল থেকে চিঠি এসছে। হ্যাঁ পোস্টে এসেছে, দিয়ে গেছে সঙ্গীতা হ্যাঁ রানী মন্ডল হ্যাঁ মাছা বুদ্ধবারপুর সোনারপুর তো এই যে আমাদের সুখবরটা এসে গেল। এই সুখবরের জন্য এতদিন অপেক্ষা করা। আর যারা ইউটিউবার তারা তো জানেই যে এটা আমাদের কাছে কতটা মূল্যবান। এটা না আসা পর্যন্ত আমাদের যে মনটায় ঠিক থাকে না যে কখন আসবে বা আসলো না কেন এখনো পর্যন্ত। তো আমাদের আজকে শেষমেশ এটা এসেই গেল। আর এটা সম্পূর্ণ দর্শক বন্ধুদের ভালোবাসা আশীর্বাদ না হলে এটা হয়তো আমরা পেতাম না। হ্যাঁ আমরা চেষ্টা করেছি দুটো মেয়েকে নিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার, অনেকটা কষ্ট করে, অনেকটা প্রতিকূলতার মাঝখান দিয়ে যে কন্টেন্টগুলো বানাই সেগুলো, তবুও দর্শক বন্ধুরা না থাকলে কখনো সম্ভব নয়। কারণ দর্শক বন্ধুরা আমাদের সাপোর্ট না করলে আমরা এত দূর এগোতে পারতাম না। আর এটার পিছনে সম্পূর্ণই ক্রেডিট যারা তারা হলো দর্শক বন্ধু। দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে আজকের দিনে প্রণাম জানাচ্ছি। আর এইভাবে এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির দিনে এটা দেখাতে পারবো ভাবিনি। তো এটাতে আমরা তো খুশি। আর এটা পেয়ে সত্যি সত্যি আমরা বাড়িতে সবাই খুশি হয়েছি যে এটা এসছে। এতদিনের চেষ্টা বিফলে যায়নি, সফল হয়েছে, এটুকুনি আমাদের কাছে অনেক। আমাকে এতদূর এগিয়ে এনেছে যে দর্শক বন্ধুরা, তাদের প্রতি আমার তো অনেক কৃতজ্ঞ। পরে আর কিছু বলার ভাষা নেই। কি করে পিঠে তৈরি করলাম চালের গুঁড়ো দিয়ে সেটাও দেখালাম। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।